আপনারা যে ভিডিওটি দেখছেন এটি আপনারা দেখতে থাকুন এবং কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে বলবো এই ভিডিওটির রহস্য কি। আমরা যাব সেদিকে। তো দেখুন আপনারা ভিডিওটি, তারপর যাচ্ছি এর পরবর্তী পার্ট। একটু ধৈর্য ধরে দেখুন। তো আপনারা যে ভিডিওটি দেখলেন তার পরবর্তী অংশ এখন দেখাবো। দেখুন। সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। হ্যাঁ, জামাতের লোক। আপনারা দেখলেন এই মুমিন বান্দাকে, যদিও এরা এখানে বলছে এই জামাতের লোক, আসলে এই জামাতের এমপি, বাংলাদেশের একজন সাংসদ। তাই এমনি বাংলাদেশের মানুষ বড়ই বেরসিক। একজন পুরুষ মানুষ যদি কোনো মেয়ে ছেলের সাথে একান্তে একটু সময় কাটাতে চায়, সেখানে গিয়ে হাঙ্গামা করা ঠিক না। কিন্তু বাংলাদেশের মানুষ তো বড়ই বেকার, কোনো কাজকর্ম নাই, তো মাথায় শুধু শয়তানের বাসা। এই কারণে এরা চারিদিকে খোঁজ খবর রাখে, কে কোথায় যাচ্ছে, কে কি করছে। তো তেমনই খোঁজ খবর রাখতে রাখতে হঠাৎ করে আজকে ধরা খেয়ে গেলেন হুজুর। শোনা যাচ্ছে এনার বয়স 70 বছর, এবং যার সাথে তিনি মানে একান্তে সময় কাটাচ্ছিলেন, একটু মোহাম্মদী কর্ম করছিলেন, তার বয়স, সেই মেয়েটির বয়স 17 এবং এই বুড়োর বয়স 70। তো মানুষ এত বেরসিক কি করে হতে পারে যে একজনকে এইভাবে মানে হেনস্থা করতে পারে? সে একটা মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে। আমরা কিছু বছর আগেও দেখেছিলাম এরকম আল্লামা মামুনুল হককে নিয়ে এরকম একটা কাহিনী ঘটেছিল। আল্লামা মামুনুল হক সারাদিন উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন, জিহাদের চিন্তা ভাবনা করেন, হিন্দুদেরকে কাটতে হবে, মুসলিমদেরকে কাটতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তিনি তখন একটু ফ্রেশ মাইন্ড হওয়ার জন্য সোনারগাঁও রিসোর্টে গিয়েছিলেন। 501 নম্বর বিখ্যাত সেই রুম, ওনার বন্ধুর স্ত্রী ঝর্ণাকে নিয়ে। তখন কিছু ফালতু পাবলিক গিয়ে ওখানেও হাঙ্গামা করে, ওখানে মামুনুল হককে অপদস্থ করে। আর তার প্রায় 4-5 বছর পর হঠাৎ করে এনাকেও সেই একই কায়দায় হেনস্থা করছে। মানে মানুষের ভিতর কি রুচিবোধ সব মারা গেল নাকি? একটু মজা ফুর্তি করবে তার জন্য যদি এইভাবে মানুষকে হেনস্থা করা হয়, এটা কি মানে কত দূর পর্যন্ত মানুষ সহ্য করতে পারে বলুন তো? পুরুষ মানুষের চরিত্র মানে কি? যেখানে ইমানদার পুরুষ, সে তো মানে থাকবে সবসময় রং বরসে থাকার চিন্তা ভাবনা করে। যেহেতু এ লোক মুসলিম এবং খাঁটি ইমানদার বান্দা, আবার জামাত ইসলামের থেকে আহ, সাংসদ নির্বাচিত হয়েছে, সে একটু যদি মেয়ে ছেলে যদি একটু না খেলায়, তাহলে আপনারা মানে কি যে, বুঝি না আপনাদেরকে কি বলবো আমি। মানে কথাই আপনাদেরকে নিয়ে বলতে আমার ইচ্ছে করছে না। আপনারা যে তাকে আহ, ধরলেন গিয়ে, আপনারা কি শিওর ছিলেন সে ব্যভিচার করছে? এমন তো হতে পারে ওই মেয়েটিকে সে মোতা বিয়ে করেছে। মোতা বিয়ে বোঝেন? মানে যারা মুসলিম তারা তো বোঝেন, মানে পড়াশোনা করা মুসলিম। যারা পড়াশোনা করেন না, যারা শুধু শুনে শুনে মুসলমান, আহ, তারা জানেন না মোতা বিয়ে কি। আর যারা হিন্দু তারা তো জানেনই না। আমি তো আপনাদের জ্ঞাতার্থে জানাই, মোতা বিবাহ হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ। অর্থাৎ কোন মেয়েকে কোন পুরুষ কিছু টাকার বিনিময়ে কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য বিয়ে করে নেয়, এবং সেখানে তারা মানে মানুষ বিয়ে কেন করে বলুন তো? একজন কিছু সময়ের জন্য বিয়ে করা মানে তো সেখানে যৌনতা হবে, জামা কাপড় খুলবে, একটা ফিলিংস নিবে, তারপর একটু চাটাচাটি, তারপর শুরু হয়ে যাবে ডাইরেক্ট অ্যাকশন। তো এই মোতাবিয়ে কিন্তু ইসলামে বৈধ। এবং যেহেতু ইনি ইসলাম ফলো করেন এবং মেয়েটিও মুসলিম, সেহেতু হয়তো বা ইনি ওই মেয়েকে হয়তো বা টাকা দিয়েছেন, মোতা বিয়ে করেছেন, টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করেছেন, এটা মোতা বিবাহ, এটা বৈধ। এবং এ বিষয়ে আমার মনে হয় না যে বাংলাদেশের বাঙ্গুদের আপত্তি জানানো উচিত। আর মেয়েটিকে অনেকে বলবে 17 বছর বয়স, সে তো মাইনর, তাহলে এটা কি করে? আর ভাই আপনি তো ইসলাম সম্পর্কে জানেন না। বাংলাদেশের আইন কিংবা ওই ইহুদি নাসারা কাফেরদের যে সমস্ত সেকুলার আইন, এগুলো দিয়ে তো আর ইসলাম চলে না। ইসলাম চলে ইসলামের আইনে। ইসলাম কি বলছে? যখন কোনো মেয়ের মাসিক হয় তখন তাকে বিয়ে দেওয়া যায়, বিয়ে দিলে তার সাথে সহবাস করা যায়। খোদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মোহাম্মদ যাকে বলা হয়, তিনিও তো 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছিলেন। তখন তার বয়স হলো আহ 51 বছর না 52 বছর। এবং আয়েশার যখন 9 বছর বয়স, তখন তিনি তার সাথে সহবাস করেছিলেন। তখন মোহাম্মদের বয়স ছিল 54, 53, 54। তো ইনি যদি করেন এমন একটু রঙ্গ তামাশা, তাতে আমার মনে হয় না কারো আপত্তি থাকা উচিত। মানুষ একটু মজা ফুর্তি করবে,
ভাই ইসলামের থেকে তাহলে ওনার লাভ কি? উনি যদি একটু মজা ফুর্তি করতে না পারে, তাহলে ওনার ইসলাম ফলো করে তো লাভ নেই। উনি ইসলাম ফলোই তো করেন একটু নারী সঙ্গ পাওয়ার জন্য, নারীদের সাথে একটু একান্তে সময় কাটানোর জন্য। সে হোক একটু কষি, আপনাদের জ্বলন হচ্ছে আমি বুঝতে পারছি, যে 70 বছর বয়সে 17 বছরের মেয়ে খেলাবে, এটা আপনাদের অনেকের সহ্য হচ্ছে না। কিন্তু ভাই এটা তো আপনাকে ইসলামের দৃষ্টিতে দেখতে হবে। যিনি বাংলাদেশের এমপি, বাংলাদেশের একটা ইসলামিক দেশ, এবং এই এমপি মহোদয় তিনিও ইসলামিক দল থেকে নির্বাচিত, নিজেও সুন্নতি মুসলমান। তা এবার সাতক্ষীরা 4 আসনের এমপি, তাই না? যদি একটু মজা ফুর্তি করেই থাকেন, তাহলে এইভাবে গোপনে ভিডিও ধারণ করে তাকে হেনস্থা করা আমার মনে হয় না যে এটা আল্লাহ সহ্য করবে। আমার তো মনে হয় এই ঘটনা দেখার পরে আল্লাহর আরো থরথর করে কাঁপছে। যে মুতাবিবাহকে আমি বৈধতা দিয়েছি, বাঙ্গু মুমিনরা কি করে সাহস পায় তা নিয়ে সমালোচনা করার। মানে এটা অনেকটা আল্লাহর সাথে পাল্লা দেওয়া, কিংবা আল্লাহর আদেশকে অবজ্ঞা করা, বা আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলার মতো মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যেসব মুমিনরা এনাকে নিয়ে হাসাহাসি করবে, কিংবা এনার বিরোধিতা করবে, ট্রোল করবে, তারা মূলত আল্লাহকে নিয়ে হাসাহাসি করবে। কারণ কোরআনে স্পষ্ট আল্লাহর নির্দেশ আছে মোতা বিয়ে করতে পারেন, কিছু সময়ের জন্য বিয়ে করলেন, মজা মাস্তি করলেন, কিন্তু তারপর আপনি তাকে তালাক দিলেন, বাস হয়ে গেল। তো হুজুর যদি বলে যে আমি ওই মহিলাকে মোতা বিয়ে করেছি, তখন আপনাদের মুখ থাকবে কথা বলার? এই বাঙ্গু মোমেন, আপনারা যারা এনারকে অপমান অপদস্থ করছে, এনাকে নিয়ে অনেকে বিক্ষোভ দেখাচ্ছে, হাসি একটা করছে, তারা কি এই প্রশ্ন উত্তর দিতে পারবে? উনি যদি বলে, বা ওনার যে সমস্ত অনুসারী আছে, যেমন আল্লামা মামুনুল হকের সময় বলেছিল যে ঝর্ণাকে তো উনি বিয়ে করেছেন, আপনাদের এত সাহস হয় কি করে আপনারা তাকে প্রশ্ন করেন? এই হুজুরের তো অনুসারী আছে, এনার অনুসারীরা যদি এসে বলে যে আল্লাহ তো মুতা বিবাহকে হালাল করেছেন, আর হুজুর যদি মুতা বিয়ে করে গুতাগুতি করে, তাহলে আপনাদের তো আপত্তি থাকার কথা না? আমার মনে হয় বাংলাদেশের মুমিনদের উচিত এই ধরনের কাজ করা। অন্তত আপনাদের যেহেতু এটা ইসলাম বৈধতা দিয়েছে, তো আপনারা করুন, আনন্দ উপভোগ করুন, জীবন আনন্দ করার জন্য। একটাই জীবন, মরার পর কিছু পাবেন না। যদি আপনারা বিশ্বাস করেন মরার পর 72 ভার্জিন পাবেন, যেখানে অনন্তকাল ধরে যৌনকেলি হবে, কিন্তু আমার মনে হয় ওই মরা পর্যন্ত আপনারা অপেক্ষা কেন করবেন? আপনারা এই জীবনে একটু সুখ ভোগ করুন, প্রচুর কষি কষি সুন্দরী তরুণী ভোগ করুন। টাকা পয়সা থাকলে এটা করতেই পারেন, আপনারা মোতা বিয়ে করলেন, হয়ে গেল। এটা ব্যভিচারও না, এটা কিন্তু ধর্ষণের পর্যায়ে পড়বে না, ব্যভিচার তো একদমই না, কারণ এটা বৈধ মোতা বিবাহ, কিছু সময়ের জন্য, কিছুদিনের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ। আমার মনে হয় যে যে সমস্ত মুমিন মুসলমানরা নাকি নিয়ে হাসাহাসি করছে, বিদ্রুপ, তারা মূলত আল্লাহকে নিয়ে বিদ্রুপ করছে। কারণ আল্লাহর আইনকে অমান্য করা, যে করে আল্লাহর আইনকে অমান্য, সে কিন্তু কাফের হিসেবে গণ্য হবে। তো যে সমস্ত মুমিন মুসলমানরা এনাকে নিয়ে হাসাহাসি করবে, তারা সবাই কাফের দলে নাম লেখাচ্ছে, এবং তাদের 72 হুর নিশ্চিতভাবে হাতছাড়া হতে যাচ্ছে। তা আমি বলবো সমস্ত বাঙ্গ মুমিনদের উদ্দেশ্যে যে আপনারা এই এমপি মহোদয়কে নিয়ে হাসাহাসি ট্রোল না করে আপনারা এনার পথ অনুসরণ করুন। আলাম্মা মামুনুল হক যে পথে গেছেন 501 নং রুমে, ইনিও যেভাবে গেছেন 502 নং রুমে, আপনারাও সেরকম 503, 504, 506, 507 একের পর এক যান। আপনারা শুধু যাবেন, আনন্দ উপভোগ করবেন, জীবনটা আনন্দ উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে।